উনারে আমি উনার যে কত বয়স আল্লাহই ভালো জানে, আর উনার হিসেব আছে কিনা তা জানি না। মোল্লারহাট উদয়পুর ফেরিঘাটে এক বুড়ো ছিল ইমাম সাহেব, উনি অনেক বয়সী। তাই আমি বললাম, হুজুর আপনার বয়স কত? তা মনে নাই, আজরাইল মনে হয় খাতা উল্টো ফেলাইছে, আমার মরার ডেট ফেল হয়ে গেছে। যাকে হতেই দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেছে, ফাঁকে আমি রয়ে গেছি, কোন পেছে পড়িয়ে রয়েছি আল্লাহ জানে। আমি যখন বক্তব্যে কিরাতখানায় ইয়াজ দমে পড়ি, আজ থেকে 40 বছরেরও বেশি আগে, 45 বছর আগে, সেই সময় হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি গোপালগঞ্জ কলেজ মাঠে আসছিলেন মিটিং করতে, খেলাফত আন্দোলনের মিটিং। ওই সময় জুনায়েদ আল হাবিবি নাম শুনতাম, যে জুনায়েদ আল হাবিবি হুজুরের তর্জমা করে। হাফেজ হুজুরের ভাষা একটু অস্পষ্ট ছিল, বার্ধক্যের কারণে জড়তা ছিল, ওই কথা স্বাভাবিকভাবে বোঝা যেত না। সেই সময় হুজুরের ভাষা তর্জমা করতেন জুনায়েদ আল হাবিবি, যে সময় আমরা মক্তবে পড়ি। এরপরে আমরা বুড়ো হয়ে গেলাম, উনি ফিরে নতুন ওই বেলের মতো, বেল সিজন চলে গেলে গাছে থাকলে ফিরে আবার কাঁচা হয়ে যায় শুনছি। তো সেই অবস্থা আবার কাঁচা হয়ে যাচ্ছে নিকাল। আজকে যে কেরানি শুনলাম, আল্লাহ উনারে আরো অনেক দিন সুস্থতার সাথে বাঁচায় রাখুক, বলে না আমি। সমালোচনার ঊর্ধ্বে কোনো মানুষ নেই। যে যে জায়গা থেকে বোঝে সে সেই জায়গা থেকেই আরেকজনকে সমালোচনা করে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফার্সিতে বলেন, হামা কাসরা আকলে খোদ বা কামাল নুমাইয়াদা ফরজন্দে খোদ বা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের সন্তানরে খুব ভালো দেখা যায়, আর একজনেরটা যত সুন্দর হোক না কেন তার কিছু না কিছু ত্রুটি এই লোকের চোখে ধরা পড়ে। একটা বাচ্চা একেবারে শতভাগ সুন্দর, নাকটা টিয়ের ঠোঁটের মতো, গ্রাম্য বাংলায় যা কয়, ঠোঁট দুটি একেবারে লাল, গাল ভরা গোস্ত, কপালটা টান টান, মাথাটা সুন্দর, হাতের আঙ্গুলগুলো একেবারে সরু সরু, হাতের বাজুটা সেরকম, বুকটা চওড়া, কাঁচা হলুদের মতো চেহারা, সব দিক দিয়ে ওকে। খালি কানের একটা লতি একটু বেঁকা, একটা লতি হালকা একটু বেঁকা, তা ভালো করে নজর না করলে ধরা পড়ে না। দেখতেছে এই ছেলেটারে, যে লোকটা, সেই লোকের একটা ছেলে নাক একেবারে বোসা, সামনে ঠোঁট উপরে নিচে দুটেই কাটা, দাঁত 3 মাড়িতি, কান বাজা ফিটের মতো কোকড়াই গেছে, নাক দিয়ে 12 মাস কাল শিয়ান পড়ে, চায় উত্তর দিক দেয় দক্ষিণ দিক, ট্যাং একখান ওড়ঙের মতো বেহার, বগলে বাঁশ বাঁধায় আটা লাগে। ওই ছেলের বাপ এই আগের ছেলেটারে দেখিয়ে কয়, ছেলেটা এত সুন্দর, কানটা কিরম দেখা যায়, কানটা কিরম দেখা যায়। ওই ছেলেটারে কানটা খারাপ, ওনারটার যে কোনো জায়গা দেখার মতো না তা কবে না। যদি প্রত্যেকটা মানুষের স্বভাব এরকম না হইতো, বা প্রত্যেকটা প্রাণী, শুধু মানুষ না, তাহলে ছাগল তার কালা কালা বাচ্চা রং দেহে পাড়ায় বেরিয়ে ফেলত। এই কালা সেলিমি এই পাশে নিয়ে ঘোরা যায়, ওই কালোর ভিতরে তার একটা ভালোবাসা, একটা নজরের সুনজর আছে, তাই তার ছাগলের বাচ্চাগুলো সে পাড়ায় মারে না। ও আকলে খোদ বা কামাল নুমায়া। দ্বিতীয় নম্বর হলো, প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, আমি ভালো বুঝি। মিটিং এ বসে আব্বারে ছেলেতে কয়, আব্বা এখন আবাল হয়ে গেছে। আবাল বোঝেন তো, আলী গরুরে আবাল কয় মাগই দিক, বলদ। আব্বা এখন বলদ হয়ে গেছে, ছেলেতে বাপরে কয় আব্বা বোঝেন, আব্বা বলদ হয়ে গেছে। 3জন ব্যানের পর বসিয়া সমালোচনা করে, হাসিনের কোনো বুদ্ধি নাই, খালেদা জিয়াতে আরই মূর্খ, আর ইরশাদ একটা নুস্য। 3জন জিজ্ঞেস করলাম, তোরা 3জন কি এরিস? আমি ভ্যান চালার, ও মাছ বেচা, ওর ওখান কোদাল আছে, মাটি কেটে খাই। কে সাতিন বুদ্ধিমান বসছে চিন্তা করতে পারে। এই বুদ্ধিমানরা ওই 3জনের সমালোচনা করে, যারা ঘুরে ঘুরে 54 বছর পর্যন্ত দেশ চালাইছে, তাদের সমালোচনা। আল্লাহু আকবার। বড়দের সমালোচনা করা সহজ, কিন্তু বড় হওয়া কঠিন। কথা বলেন, বড়দের সমালোচনা করা সহজ, বড় হওয়া কঠিন। ইন্দ্রা যারা ময়দানে আছে, দীর্ঘদিন পর্যন্ত রাজনীতিতে আছে, কে কোন খেয়ালে কোন দিক গেছে
সেই ভালো বোঝে। ওনাদের এলেমেরও অভাব নাই, জ্ঞানেরও অভাব নাই, বুঝে শুনেই তারা সামনের দিকে কদম বাড়াচ্ছে। আপনি কোন দিক পা বাড়াবেন আপনার হিসাবে আপনি করে বাড়ান। সমালোচনা বাদ। আলোচনায় যাওয়ার আগে কয়েকটা আদাবুল মুআশারাত বলবো, কষ্ট নেবেন না। আলোচনায় তো এখানে শেখার জন্যই, আপনারা জানেন না তা না, শুধুমাত্র পর্যালোচনা বা প্র্যাকটিস না থাকার কারণে অনেক সময় এই কাজগুলো আমাদের আমলের মধ্যে ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়। সাক্ষাতের সময় সর্বপ্রথম সাক্ষাৎ হবে কি দিয়ে? ডাক দিয়ে না, শুধু সালাম দিয়ে। কি দিয়ে হবে? হাদিসে আসছে আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আগে সালাম, মেবাই আসসালামু আলাইকুম, মেবাই করে ডাক দিয়ে আসসালামু আলাইকুম করলে এই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ নাই, অথচ সালামের উত্তর দেওয়া ওয়াজিব ছিল, কারণ সুন্নতের খেলাফ সালাম হয়ে গেছে। ফোনেও যখন কথা বলবেন, ফোন রিসিভ করার সাথে সাথে হ্যালো কয়ে যদি আসসালামু আলাইকুম বলে, হ্যালো আসসালামু আলাইকুম, তাহলে সালামের আগে হ্যালো হয়ে গেছে। আগে সালাম পরে কালাম যে সুন্নত ছিল এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, আগে কালাম পরে সালাম হয়ে গেছে। এই সালামের উত্তর না দিলেও গুনাহ হবে না, আপনি সুন্নতের খেলাফ সালাম দিয়ে ফেলেছেন। তাহলে ফোনেও হলে আগে কি বলতে হবে? হ্যালো না আসসালামু আলাইকুম? আসসালামু আলাইকুম। 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসে পাশ থেকে, আপনি ফোন কেটে দেন, কিন্তু হ্যালো বলবো না কোনোদিনও। ঠিক আছে?